আদেশ করলাম ঘুমাইতে হবে বিছানায়, ঘুমাবেন। সে কেন জিজ্ঞেস করি নাই, আজকে জিজ্ঞেস করব কেন আপনার বিছানায় ঘুমাবো। যা হুকুম করে তার সামনে গর্দান ঝুঁকায়া দেওয়া, এটাই হচ্ছে আশিকের কাজ। হুকুম মানা ইসলাম, আমি বলছি সবাই চলে যাওয়া, সুতরাং আমার কথা মানার নাম ইসলাম, চলে যাওয়া। আকবর নবীরে কম দেখছে না বেশি দেখছে? বেশি দেখছে। কম দেখছে না বেশি দেখছে? কত বেশি? নবী যেখানে সিদ্দিক আকবর সেখানে, নবী যেখানে সিদ্দিক আকবর। সেই জন্য আমার নবী যেদিন হিজরত করবে তার আগে সাহাবায়ে কেরামকে ডেকে বলছে চলে যাও। কোথায়? ইয়াসরাবে। সৈয়দনা বেলাল বলে নবী রেখে যাব না। ফারুক আজম বলে গদ্দাম চলে যাবে, কামলিওয়ালাকে একা রেখে যাব না, আমরা নবীকে নিয়েই যাব। আমার নবী বলেন আমার হুকুম মানা ইসলাম, আমি বলছি সবাই চলে যাওয়া, সুতরাং আমার কথা মানার নাম ইসলাম, চলে যাও। ফারুক আজমের মাথা নিচের দিকে হয়ে গেছে, বেলালের মাথা নিচের দিকে হয়ে গেছে, সমস্ত মুহাজিরের মাথা নিচের দিকে হয়ে গেছে। আমার কামলিওয়ালা বলেন সবাই চলে যান, ইল্লা তবে হ্যাঁ দুইজন থাকেন, একজনের নাম আবু বকর আরেকজনের নাম আলী, এই দুজন থাকবে আর সবাই চলে যাবে। সবাই চলে গেছেন কারণ রসুলের হুকুম। সবাই যখন চলে গেলেন আমার রসুল দুইজনে ডাকলেন, সৈয়দুনা সিদ্দিক আকবর, সৈয়দুনা মাওলা আলী, উভয়জন নবীর দরবার আসলেন। আমার নবী হাসি দিয়ে বললেন আলী সবাইরে পাঠাইয়া দিছি, আপনারে রেখে দিছি। আবু বকর সবাইরে পাঠাইয়া দিছি, আপনারা রাখি দিছি। পাঠাইলাম কেন, রাখলাম কেন? আবু বকর দুই হাত তুলে বললেন প্রশ্ন করা আশিকের কাজ নয়, মুনিব যা হুকুম করে তার সামনে গর্দান ঝুঁকায়া দেওয়া, এটাই হচ্ছে আশিকের কাজ। সুতরাং আপনি রাখলেন কেন আমি এটা জিজ্ঞেস। আমার নবী যখন হুকুম করবে আমি তখন কি আছি? প্রস্তুত আছি। আমার প্রশ্ন কেন জিজ্ঞেস করব না। আমার রসুল বললেন আলী আমার বিছানার নিচে একটু তাকাও না। সৈয়দুনা আলী বিছানার নিচে তাকাইয়া দেখে স্বর্ণ, দেরহাম, টাকা, রূপা, সব সম্পদ আর সম্পদ। সৈয়দুনা মাওলা আলী অবাক হয়ে গেছে, নবী গো আপনি এত স্বর্ণের মালিক, এত রূপের মালিক, আগে তো জানতাম না। আমার নবী হাসি দিয়ে বলে আলী এক পয়সাও আমার না, যারা আমারে পাগল বলে পাথর মারে, উটের বড়ি তুলে দেয়, নিজের বাপরে বিশ্বাস করতে পারে নাই, নিজের বউরে বিশ্বাস করতে পারে নাই, আমাকে আল আমিন সাদেক বিশ্বাস করে তাদের সম্পদ আমানত হিসেবে রেখে দিয়েছে। তা আমাকে আজকে রাত্রে চলে যেতে হবে, হুকুম দিছেন কে? কিন্তু মানুষের সম্পদ নষ্ট করার জন্য আমি আসি নাই, মানুষের সম্পদ বুঝিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। আলীর নাম লেখা আছে, কাল সকালে সবার ঘরে ঘরে আমানতগুলো পৌঁছাইয়া দিবেন। আপনারা রাখছি এই কারণে আমার যোগ্য ওয়াসি, যোগ্য প্রতিনিধি হিসেবে আমি আলীকে নির্বাচন করেছি। আলী সকালে সবার জিনিস পৌঁছায়া আপনি তারপর মদিনায় আসবেন। আলী আমি যখন চলে যাব ঘুমাবেন কোথায়? আলী বলে মাটিতে ঘুমাবো। রসুল বিছানায় ঘুমিয়েছে, আলী বিছানায় ঘুমাবে, এত বড় বেয়াদবি কখনো করতে পারে না। আলী নিচে, আমার নবী বলে নিচে ঘুমাবে না, আলী বিছানায় ঘুমাবে। মাওলা আলী বললেন জীবনে কেন জিজ্ঞেস করি নাই। নবী গো যেই বিছানায় আপনার নূরানি শরীর মোবারক লেগেছে ওই বিছানায় আলী ঘুমাবে, এত বড় বেয়াদবি কেমনে করবে? আমার নবী বললেন আমি হুকুম করছি, আল আমরু ফাওকাল আদব, আদবের উপরে হচ্ছে আদেশ মানা। আদেশ করলাম ঘুমাইতে হবে বিছানায়, ঘুমাবেন। সে কেন জিজ্ঞেস করি নাই, আজকে জিজ্ঞেস করব কেন আপনার বিছানায় ঘুমাবো। আমার নবী বলেন আমি